Hello friends, welcome back to my channel. Welcome to a new fresh vlog. Daily vlog নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আজকে কিন্তু একদম উইকেন্ড স্পেশাল একটা দিন আর স্যাটারডে আজকে। তো বাইরে একদম সুন্দর সানি ওয়েদার, ব্রাইট ওয়েদার। সকালে ব্রেকফাস্ট তৈরি করছি, একটু লেট তো হয়ই উইকেন্ডে না, শীতকাল হলে তার তো কোনো কথা নেই। উত্তরবঙ্গে তো জানোই তোমরা, অনেকেই জানো, যারা থাকো না তাদেরকে বলে দিই, একদম পুরো চিল্ড ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। ঘুরতে আসতে চাইলে কিন্তু একদম সঠিক সময় এটা বন্ধুরা, তবে উলেন্স কিন্তু নিয়ে আসতে হবে। তো আজকে আমি সকালের যে ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটা আমাদের বাড়িতে খুব বেশি খাওয়া যেহেতু ভালো না, বিকজ আমি ওভারওয়েট, সেই জন্যে। এমনিও ওভারওয়েট না হলেও এটা খুব বেশি খাওয়া ভালো না। তো কি বানাচ্ছি সেটা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, সেটা জানতে হলে। এখানে আমি কেটে নিয়েছি, জাস্ট লুক, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, গাজর কেটে নিয়েছি। কি বানাচ্ছি হয়তো অনেকে গেস করতেও পারছো, অনেকে হয়তো পারছো কি পারছো না জানি না। আই উইল শো ইউ দ্যাট। তো স্টে কন্টিনিউ, ভিডিওটা স্টার্ট হয়ে গেল, এখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো। স্টে ইন অন মাই ভিডিও। কড়াইয়ের মধ্যে বাঁধাকপির পাতা একটু বড় করে কাটা আর কি, বাঁধাকপিটা, গাজর, ক্যাপসিকাম দিয়ে, এই বেঙ্গলি স্টাইল আমাদের প্রতিটা বাঙালি বাড়ির নিজস্ব যে রেসিপিগুলো থাকে সেরকমই একটা সিম্পল সাধারণ উইকেন্ড স্পেশাল একটা চাউমিন। এটা কোনো রকম এক্সট্রা কিছুই নেই, অল্প একটু বাটার দিয়েছিলাম জাস্ট যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আমাদের বাঙালি প্রতিটা বাড়িতেই বোধ হয় উইকেন্ডগুলোতে এরকম ব্রেকফাস্ট আমরা খেয়েই থাকি, বলো তো। ফ্রেন্ডস, ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম, আমি আর মা এখানে ব্রেকফাস্ট করছি। এই হলো, দেখতেই পেলে তোমরা। আর এই ঘরটা তো তোমরা জানোই, এখানে খুব সুন্দর রোদ আছে। আমি একটা নতুন, এই দেখো, এটা চিলি গার্লিক, এটা উল্টে যাচ্ছে বিকজ অফ ফ্রন্ট ক্যামেরা। গার্লিক চিলি সস, এটা স্যামসের, ইটস কোয়াইট টেস্টি। তো আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর ছুটির দিন উইকেন্ড বানিয়ে তো একটু স্পেশাল, তাই অনেক কিছু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করার, প্লাস বাড়িটাকে কেয়ার করার সময় আজকে কাজকর্ম আছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে সে কাজকর্মগুলো স্টার্ট করব। ব্রেকফাস্টটা চেষ্টা করা হয় যে একটু উইকেন্ড, যেহেতু উইকডেজে হয় না, অফিস ডেজে সেম রুটিন থাকে, আর সেই জন্য উইকেন্ডে একটু চেষ্টা করা হয় যে চেষ্টা করি যে একটু যেগুলো পছন্দের সেগুলো খাওয়া। যদিও এগুলো খাওয়া হয়তো ডেলি ওয়েজে একবারেই ভালো না, তো উইকেন্ডে খাওয়া যেতেই পারে, অত নিয়ম মানতে গেলে চলা যায় মুশকিল, বুঝলে তো। এনিওয়ে, এইটা হলো ব্রেকফাস্টের টাইম, ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেন তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। কী কী অ্যাক্টিভিটিস আজকে থাকবে, একটা প্রোডাক্টিভ উইকেন্ড করার চেষ্টা করছি, যাতে যতটা কাজ আছে সম্পূর্ণটা গুছিয়ে টুছিয়ে নেওয়া যায়। তো স্টে টিউনড, দেখতে থাকো। সারাটা সপ্তাহ জানো তো এই মায়ের এই অসময়ে স্পেশাল উইকেন্ড কফিটার জন্য ওয়েট করে থাকি। আর বন্ধুরা, ব্রেকফাস্টের পরে কিছু কাজকর্ম প্রচণ্ড ছিল, সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর প্লিজ ডোন্ট জাজ মি, কারণ আমি যে গেঞ্জিটা পরেছিলাম স্নানের আগে, সেটা দিয়ে আমি মাথা মানে কি বলবো, মানে গুটিয়ে রেখেছিলাম। তোমরা কেউ করো এরকম? আমি জানি না, এটা আমার খুব ব্যাড হ্যাবিট। আমার মাথার জন্য আলাদা কোনো টাওয়েল নেই, যেটা আছে সেটা বাথ টাওয়েল, ওটা দিয়ে আমি মাথা মুছি। কিন্তু হাতের সামনে যদি এটা থাকে তো ওটা দিয়ে আর কি শ্যাম্পু করার পরে মাথাটাকে গুটিয়ে নেওয়ার না আমার বড় বাজে হ্যাবিট। আমার মা আমাকে মানা করে, তবু শুনি না। তোমরা এরকম করো কিনা আমাকে প্লিজ জানিও তো, নাকি আমি একাই এরকম কুকর্ম করতে থাকি। এনিওয়ে, স্নান করে নিয়েছি। আমার স্কিনটার জন্য এমব্রালাইজার এই লাটে ক্রিম কনসেন্ট্রেটের যে ক্রিমটা, এটা সত্যিই খুব ফ্রুটফুল হয়েছে। মানে যেমন ভালো ময়শ্চারাইজ করে তেমন ভালো কিন্তু আমার স্কিনে স্যুট করেছে। আমি অনেক প্রোডাক্টের, যেহেতু আমার স্কিনটা ভীষণ পিম্পল প্রোন স্কিন, তো অনেক প্রোডাক্ট আমি ইউজ করেছি, বাট ইটস ডাজন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি। তো সেই জন্য এখন এই এমব্রালাইজার এই ক্রিমটা আমি দেখার পরে এটা দিলাম। আর যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুমকুম আর কি, এটা আমি দিই, এটা পুজো করা কুমকুম আর কি, ওই আর কি একটু ঠাকুর পুজোর পরে ভালোই লাগে। তো ভেসলিন আমাদের একদম আপন ঘরে সবসময় শীতের সঙ্গী, সারা বছরেরই সঙ্গী, সেটা একটু লিপসে দিয়ে দিলাম যাতে ঠোঁটটা শীতকালে বেশি ড্রাই না হয়ে যায়। আমার মনে হয় দিয়ে রাখাটা, মানে লিপসটাকে একটু হাইড্রেট রাখাটা ভীষণভাবে
হবে দরকার। এখানে আমার স্নান হয়ে গেল, একদম ফ্রেশ। মা একটু টিভিটা চালিয়ে রেখেছিল, যদিও মা স্নানে গেছিলো। আমার স্নানের পরে ঘরের মধ্যে আমি এই লাইটটা জ্বালাই সকালবেলাতে, কারণ নাহলে একটু প্রবলেম হয় আর কি দেখতে। এই ঘরটাতে খুব বেশি আলো সকালবেলাতেই আসে, দুপুরের দিকে একটু আলোটা কমে যায়। আর এখানে আমার কুট্টি ছোট্ট কোয়ার্টারের বারান্দাটাতে চলে আসি, মায়ের এই ছানাপোনাগুলোকে সাথে একটু সময় কাটালাম, কারণ খাবার আগে মা স্নানে গেছিলো। তো খুব সুন্দর একটা রোদ আসছিল, কিন্তু রোদের বেশ তাপ ছিল, মানে আরামদায়ক হলেও খুব বেশিক্ষণ বসে থাকলে কিন্তু তোমার মানে একটু গরম গরমই লাগবে। আমার আইব্রোটা করা হয়নি, এটা করতে হবে, এই একটা মহা সমস্যা। দেখতেই পেলে এখন লাঞ্চটা করে নেবো ঝটপট করে, তারপরে তোমাদের সাথে শান্তভাবে বসে গল্প করবো। তো স্টে টিউন। হে ফ্রেন্ডস, আমার স্নান করে একদম আমি রেডি। 2:30 বেজে গেছে আজকে। মানে কিছু করার নেই, কারণ ছুটির দিনে একটু কাজকর্ম থাকে। সো সে কাজকর্মগুলোকে একটু ডান করতে হয়। আর আমার খুব শিগগিরই একটা মানে বাইরে যাওয়ার একটু প্ল্যান আছে। হ্যাঁ, বাইরে যাওয়ার প্ল্যান মানে এই তো, মানে তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতেই পারে না। সো বাইরে যাওয়ার প্ল্যান আছে। দেন কি নেবে মা? ভাজা বাড়ি যাওয়ার প্ল্যান আছে। তো বাড়ি যাওয়ার প্ল্যানের জন্য কিছু কিছু জিনিস গোছাতে হবে। কোথায় যাব, কিভাবে যাব, কখন যাব, সেটা কিন্তু দেখতে গেলে অবভিয়াস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওস আসতে থাকবে, অনেক এক্সাইটিং ভিডিওস। এনিওয়ে, সেটা তো মানে ভবিষ্যতের কথা। এখন দেখেই নিলে একদম সিম্পল মেনু। আজকে কোনো মাছ হয়নি, ডিম আর কি হবে, কারণ আজকে বাজার যাইনি, বাজার কালকে যাব। তো কাজগুলো হয়ে গেল। আর তোমরা উইকেন্ডে সাধারণভাবে কী খেতে ভালোবাসো? আমার তো অ্যাকচুয়ালি চিকেন হলে মানে অন্য কিছু লাগে না, কিন্তু আজকে একটু কাজকর্ম ছিল দেখে আজকে বাজার যাইনি, সেজন্য চিকেন আনা হয়নি। সো হোয়াট, কালকে সানডে, কালকে গিয়ে চিকেন নিয়ে আসবো। তো এই তো লাঞ্চটা করে নিই ঝটপট। এখন নেটফ্লিক্স অন করে লাঞ্চ করে নেবো। তোমরা মানে আজকে লেট হয়ে গেলো, তোমরা কীভাবে নিজেদের উইকেন্ডসের লাঞ্চগুলো কী খেতে ভালোবাসো বলো না আমাকে প্লিজ জানিও। কারণ শীতকালে এত সবজি থাকে, এত টাটকা সবজি থাকে, সেখানে মানে অন্য কিছু লাঞ্চ মানে আমার মনে হয় নিরামিষটা আমার বেশ ভালো লাগে। কিন্তু আমি কিন্তু একদম নিরামিষ মানে ভেজ পার্সন নই। তো এই তো লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে নিয়ে তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার। দেখতে থাকো ভিডিওটা, স্টে টিউন। সকাল বেরিয়ে দুপুর বেরিয়ে সন্ধ্যে হয়ে গেল। দেখো এখানে কম্বল, যেটা আমি একটু পরে ভাঁজ করব। আর একদম পুরো উলেন্স পরে নিয়েছি, পায়ে পুরো দেখো, এই দেখো পায়ে পুরো মজা, কারণ এখন থাকা যাবে না সন্ধ্যেবেলায় এরকম পুরো একদম গেট রেডি ফর উইন্টার করে নিতে হবে। এখন একটু চা খাবো আমি আর মা। আর মা উঠে পড়েছে, মা একটু শুয়েছিল। মা বোধহয় ওই ঘরে, মা বনুর সাথে কথা বলছো না? সো মা বনুর সাথে কথা বলছে। এখন আমি একটু চা বানাবো, কারণ সন্ধ্যাবেলা একটু চা না হলে হয় না। ফট করে চা বানিয়ে নেব। তো চলো, স্পেশাল কি হবে মানে উইন্টার ইভিনিং স্পেশাল টি কীভাবে হয়? একটু আদা দেবো, ব্যাস, এটাই স্পেশাল। কারণ এমনি সময় সাধারণত আমি আদা দেওয়া চা মানে চেষ্টা করি কম খেতে, কারণ আদা দেওয়া চা খেলে নাকি পেট গরম হওয়ার একটু সম্ভাবনা থাকে, মানে আমার হয়, বুঝলে তো। তো সেই জন্য আদা দেওয়া চাটা মানে আমি সাধারণত খুব ঠান্ডা, খুব গলার অসুবিধা না হলে আমি খাই না। তো সেই জন্য আদা দেওয়া চাটা একটু খেয়ে নেব। আর আমার এই রেড কালারের এই কি বলবো, এটা ফার বলবো তো, ফারের এই যে খুব সুন্দর একটা টপ, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। আমাদের এখানে একটা ডুয়ার্স মেলা বলে মেলা হয়, তো সেই মেলা থেকে কিনেছিলাম। তো সেটাই পরি না, আমার খুব কমফোর্টেবল লাগে। এই হলো চায়ের সসপ্যান। আর চায়ের সাথে একটু টা হলে ভালো হতো, কিন্তু ঘটনা হচ্ছে যে বেরোনোর কথা ছিল, কিন্তু মা বলছে যে বেরোবে না। তো আমি জানি না আমি বেরোবো কিনা। সন্ধে দেবো, এখন চাটা খেয়েই সন্ধে দিয়ে দেবো ঠাকুরকে, দিয়ে শয়ন দিয়ে দেবো। গোপাল আছে আমাদের ঘরে, তো গোপালকে শয়ন দিয়ে দেবো। শয়ন দিয়ে তারপরে যদি রেডি হয়ে বেরোনোর, আমার তো ফুল এনার্জি আছে, মাকে একটু পটানোর চেষ্টা করবো। সামনে বইমেলা হচ্ছে, যদি যাওয়া হয় নিশ্চয়ই সেটা তোমাদের সাথে কিন্তু আই উইল শেয়ার। আর চলো তাহলে চাটা বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চা ফুটে গেছে, এখন চাটা জাস্ট বন্ধ করে দেব।
চা সুন্দর হয়ে চা রেডি। এবার চাটা ছেঁকে নেবো, দেওয়াই রয়েছে দেখো। দাঁড়াও ভালো করে, মানে আমি ক্যামেরা করছি তো এই কাপটাতে আগে ঢালি, তোমাদের জাস্ট দেখাই চায়ের রংটা কীরকম এসছে। বন্ধুরা চাটা ঢেলে নি, হ্যাঁ তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। উইকেন্ডে জানো তো এরকম গরম গরম শীতকালে এরকম চায়ের কাপ নিয়ে মায়ের সাথে একটু আড্ডাটা না আমি রিয়েলি এনজয় করি। কারণ কি বলো তো, খুব ভালো লাগে এই সময়টা, মানে গল্প করে কাটে। আর এখানে চেক সোয়েটার পরেছি, একটু আঁচড় নিয়ে হালকা করে মুখে একটু ময়শ্চারাইজার দিয়ে নিয়ে একটু জুডিওর ওই পিঙ্ক শেডের যে নিউড ডেজার্ট রোজ আই থিঙ্ক শেডটার নাম, আর ছোট্ট একটা স্টার্ট পরে নিয়েছি, নিয়ে আমি রেডি হয়ে গেলাম। আমি আর মা বেরোচ্ছি একটু বাইরে, শীতকালে সন্ধ্যাবেলাগুলো না একটু বাইরে হাঁটতে ভালোও লাগে। তো তাই আর কি, একটু কাজ আছে, মায়েরও কাজ আছে, কি কাজ আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পিম্পলসগুলো নিয়ে ভাবছি কবে কমবে, আশা করি কমেই যাবে খুব তাড়াতাড়ি। আমি একটু কেয়ারও করছি, স্কিন কেয়ার, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঘুরে আসি। কোয়ার্টার থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছিলাম, বেশ ঠান্ডা লাগছিল জানো তো। টোটোতে চাপলে মনে বোঝা যায় আর কি যে হাওয়াটা লাগে, বেশ ঠান্ডা হাওয়া, তবে বেশ এনজয়েবল লাগছিল বটে। সন্ধ্যেবেলাটা যেন টাউনটা মানে আরও বেশি ফ্লারিশ করে ওঠে। আর কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। এই হলো ফুলের দোকান, বিকজ মা আজকে গাছ কিনবে বলে বেরিয়েছে, কারণ অনেক দিন ধরে মা বলছিল। আর চোখে ঢুকতেই অ্যাকচুয়ালি জবা ফুলগুলো, হাইব্রিড জবা, এগুলো সম্ভবত ব্রিড করিয়ে করানো, ভীষণ শুধু অন্যান্য অনেক রকম গাছ ছিল এই দোকানটাতে, খুব সুন্দর লাগে জানো তো। সব গাছের নাম আমি হয়তো প্রপার জানি না, আমার মা অনেক বেশি নলেজফুল। আর এখানে বোগেনভেলিয়া এই গাছটার নাম আমি জানি, তোমরা সবাই হয়তো জানো বোগেনভেলিয়া। খুব সুন্দর সুন্দর কালার, গাছের দামও যেমন, কালারটাও তেমন সুন্দর। তবে কোনটা নেব কোনটা নেবো না করতে গিয়ে আমার ভূমিকা সেখানে কম, কারণ মা এখানে দোকানদারের সাথে কথা বলছিল, আমি একটু ক্যামেরায় পোজ দিয়ে নিয়ে একটু ক্লিপিংস নিয়ে নিচ্ছিলাম। তো শেষমেশ সব কিছু দেখার পরে এই যে 2-3টে গাছ মায়ের পছন্দ, যে দোকানের কাকু ছিল সেই কাকু ভালো করে মাটির টবে মাটি দিয়ে এরকম রেডি করে দিচ্ছিল। ফুলগুলো দেখতে কি ভালো লাগে মানে সত্যি, কিন্তু অনেক যত্ন করতে হয়। আর আমি সেই ফাঁকে যখন রেডি করছিল একটু সাইডে দেখলাম যে একটু শীতের সন্ধেবেলায় গরম গরম তেলে চিকেনের পকোড়াগুলো ভাজা হচ্ছে। আর আমি তো, আমার মা আমাকে বলেই দিয়েছে যে আগের জন্মে তুই নির্ঘাত মানে কী ছিলিস তুই, আমি জানি না। তো এত চিকেন আমি ভালোবাসি, আমি জানি না কজন তোমরা আছো এত চিকেন ফেভারিট তাদের। তো বাড়িতে নিয়ে চলে এসেছিলাম একটু চিকেন পকোড়া 1/2 প্লেট আর একটু চিকেন মোমো। তো আমি আর মা শেয়ার করে একটু খাচ্ছিলাম। মায়ের জন্য রোল ছিল অবশ্য, এক চিকেন রোল, মা রোল খেতে খুব ভালোবাসে। আর এখানে চিকেন মোমোটা কিন্তু পুরো একদম স্টাফ ছিল, তবে চিকেন পকোড়াটা কিন্তু যে দাম, মানে 1 প্লেট নিয়েছিল 80 টাকা, 6 পিস পকোড়া ছিল, কিন্তু ভালো লাগেনি আমার চিকেন পকোড়াটা, খুব একটা ভালো লাগেনি। মোমোটা কিন্তু তুলনামূলক অনেকটা ভালো লেগেছে, আর টেস্টিও ছিল মোমোটা। তো এভরিওয়ান, আমার সারাদিনের পরে এখন ডিনার টাইম। ডিনারে আজকে রয়েছে একদম গরম গরম একটা নুডলস স্যুপ। নুডলস খুব অল্প দিয়েছি, ওয়াই নুডলসটা দিয়েছি, আর গাজর, বিট, ক্যাপসিকাম, অল্প শিমলা মির্চ, মানে আমরা আর কি কোনটাকে শিমলা মির্চ বলি, আমরা হচ্ছে যে লাল যে লঙ্কাগুলো যেগুলো বড়া খাওয়া যায়, যেটা স্টাফড করে আচার তৈরি করা হয় পেকে গেলে আর কি, সেই লঙ্কাগুলো কিন্তু আমরা এখানে শিমলা মির্চ বলি আর কি, আমি জানি না বাজারে বলে। তো বেরিয়েছিলাম, দেখতেই পেয়েছো একটা দুর্দান্ত প্রোডাক্টিভ ডে, অনেকগুলো কাজ ছিল, সেটা একদম সর্টেড হয়ে গেছে। রিল্যাক্সমেন্ট বলতে আগামীকাল হলো সানডে, আগামীকাল হয়তো একটু কিছু বাজার করার বিষয় আছে, সেখান থেকে ভালো ভালো সবজিপত্র কিনবো। ইয়েস, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট স্কিল, যে সবজি বাজারটা বা কাঁচা বাজার যেটা বলা হয় সেটাকে খুব ভালোভাবে করা। তো আজকের দিনটা এরকমভাবে হয়ে গেল। শীতকালের যদি ডিনার স্যুপ হয় এরকম একটা, জাস্ট জমে যায়, আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমরা কি ভালোবাসো শীতকাল স্পেশাল? অনেকে অনেক কিছু ভালোবাসে, অনেকে ডালিয়া করে খেতে পারে, অনেকে কিছু মিলেটসের কিছু খেতে পারো, এনিথিং যেটা ভালো, মানে ইজি টু ডাইজেস্ট। আমার মনে হয় আমার সেরকমই খেতে ভালো লাগে, কারণ আমার কিন্তু প্রচণ্ড স্কিন প্রবলেম। আই হোপ বন্ধুরা আমাকে বলো তো একটু কমেছে কি কমেনি, আমার মনে হয় একটু কমেছে।
কনসার্ন হওয়া উচিত আমার মনে হয় স্কিনটাকে, কারণ গাট হেলথ ভালো থাকলে তবে স্কিনটা ভালো থাকবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম না, আমি চেষ্টা করি। অনেকে বলে যে কি হয়েছে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং, যেমনই হোক, কিন্তু আমার মনে হয় একটু ভালো রাখাটা, আমার মনে হয় একটু কেয়ার করাটা ভীষণ প্রয়োজন, যাতে স্কিনটা ভালো থাকবে। তো এই ছিল আজকে আমার পুরো গোটা একটা সুন্দর দিন। আমি হ্যাপি, দিনের শেষে আমি রিয়েলি হ্যাপি এবং স্যাটিসফাইড, বিকজ আমার যে সমস্ত জার্নালিং করা ছিল, যে সমস্ত ওয়ার্কগুলো সমস্তগুলো করে নিয়েছি। তোমরা খুব ভালো থেকো, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার আর কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও আর কি কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও। ভালো লাগা মন্দ লাগা এনিথিং ইজ ওয়েলকাম হিয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ টুক করে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, একটা নতুন আপকামিং ভীষণ অ্যাক্টিভিটিফুল একটা ভিডিও নিয়ে চলে আসবো, ডেইলি ব্লগ। দেখা হচ্ছে ততক্ষণের জন্য খুব ভালো থেকো। লাভ ইউ অল, টাটা, গুড নাইট, বাই।